বানিয়ে দেখাচ্ছি গুজরাটের ভীষণ পপুলার একটা রান্না, ডাল ঢোকলি। ডাল রুটি আলাদা আলাদা না বানিয়ে একসাথে এই রেসিপিটা বানানো হয়। এটাকে ইন্ডিয়ান পাস্তাও বলা চলে, তবে হেলদি ভার্সন। সকালে তাড়াহুড়োয় অল্প সময়ে ঝটপট কিছু টেস্টি বানিয়ে খেতে চাইলে এই রেসিপিটা ফলো করে নিন। এর জন্য দেখুন হাফ কাপ পরিমাণ অড়হর ডাল আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ফুলে অনেকটাই বেশি হয়ে গেছে। এবারে জলটা ফেলে দিয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ নুন, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটার 5টা সিটি দিয়ে ভেপার নামা পর্যন্ত রেখে দিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, হাফ চামচ পরিমাণ নুন, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জোয়ান আমি অ্যাড করে দিয়েছি। জোয়ানটা হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিলাম। 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে প্রথমে শুকনো উপকরণটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আটার মধ্যে তেলটা যেন খুব ভালো মতো কোট হয়, সেই জন্য এইভাবে ডলে ডলে মেখে নিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো আমি মেখে নেব। খেয়াল রাখতে হবে জল যেন কোনো অবস্থাতেই বেশি না হয় ডোতে, তাহলে কিন্তু যখন ঢোকলিগুলো সেদ্ধ হবে তখন কিন্তু গলে যাবে। খুব ভালো করে চেপে চেপে একটু টাইট করেই ডোটা মাখতে হবে। দেখুন খুব অল্প করে জল নিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোয়ের মাখার সময় সুজিটা ব্যবহার নাও করতে পারেন, তবে সুজি দিলে ঢোকলিগুলো কিন্তু ভালো টেক্সচারের হবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। আর হাত দিয়ে খুব ভালো করে পাঁচ করে করে মেখে নিয়েছি। আমি ডোটা আপনাদের দেখিয়ে দেবো ডোটা কীরকম শক্ত করে মাখতে হবে। দেখুন খুব ভালো করে আমি চেপে চেপে ডোলে মেখে নিয়েছি। কতটা শক্ত করে মেখেছি দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে দেখুন প্রেশার কুকারে ভেপার পুরো নেমে গেছে। প্রেশার কুকারের ঢাকা আমি খুলে নিয়েছি। আর ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন, ডাল খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখুন ডালটা একদম ঘেটে গেছে কিন্তু গলে পাক হয়ে যায়নি। এরকম ডালই ভালো লাগে, গলে গেলে কিন্তু ডাল অন্যরকম টেস্টের হয়ে যায়। এবারে দেখুন 15 মিনিট হয়ে গেছে, ডোটাও আমাদের ভালো মতো সেট হয়ে গেছে। ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে 2টো লেচি আমি কেটে নিচ্ছি। আবারও হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু লেচি বানিয়ে নিচ্ছি। চাকা নিয়ে নিচ্ছি, তাতে খুব অল্প করে আটা ডাস্ট করে নিয়ে একটা লেচি নিয়ে প্রথমে গোল রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। রুটির মতো পুরো পাতলা করছি না, সামান্য একটু মোটা রাখছি। বেশি পাতলা করলেও গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একটু চেপে চেপে রুটিটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। আমি এইরকম মোটা করে বেলেছি, রুটির থেকে সামান্য মোটা, বা যারা মোটা রুটি বানান সেই রকম। এবারে ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি। আমি ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। দেখুন ধারের পিসগুলো শেপটা ভালো আসেনি, সেই জন্য ধারের পিসগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। ডোতেই আবার মিশিয়ে নেবো, নিয়ে আবারও বেলে নেব, যাতে সব ঢোকলিগুলো একরকম হয়, সেই জন্য এগুলোকে বাদ দিয়ে দিলাম। এবারে দেখুন এগুলোকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে পরের ডো থেকে আমি বাকি ঢোকলিগুলোও বানিয়ে নিয়েছি। এবারে গ্যাস বার্নারের উপরে একটা তাওয়া গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর 2.5 চামচ মতো ঘি আমি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো করে গরম হওয়ার পর হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। সঙ্গে 1/4 চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি। সবটা ভাজা হওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে 1 ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। সিম আছে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। একটা গোটা শুকনো লঙ্কাও এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি 2-4 বার। 2টো মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা যাতে গলে যায় সেই জন্য এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ নুন দিচ্ছি। নুন ডাল সেদ্ধর সময়ও দিয়েছি, আবার পরেও চেক করে দেখে নিয়ে অ্যাড করব। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, টমেটো আমাদের স্ম্যাশ হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। প্রথমেই জল অ্যাড করছি না, সিম আছেই মশলাটা টমেটো আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বার না হয়।
প্রথমে তেলের মধ্যে যদি মশলা একটু নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো গ্রেভির কালারটা খুব ভালো আসে। এবারে দেখুন মশলাটা আমাদের ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করা ডালটা আমরা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণেই জল অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু ঢোকলিগুলো অ্যাড হবে তারপরে অনেকক্ষণ ফুটবেও, ফলে ডালটা বেশি ঘন হয়ে যাবে, সেই জন্য প্রাথমিক অবস্থায় বেশি করেই জল অ্যাড করতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে খুব ভালো করে বয়েল আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন খুব ভালো করেই বয়েল আসতে হবে, তারপরে একটা একটা করে ঢোকলি অ্যাড করতে হবে। আর এক জায়গায় সব ঢোকলি অ্যাড করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে করবেন। আমি ডালটা চেক করে নিয়েছি, সামান্য নুন লাগবে, সেজন্য আরও হাফ চামচ পরিমাণ নুন দিয়ে সবটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঢোকলিগুলো তাওয়ার তলায় না আটকে যায়। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিটে ঢোকলিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর একটা ঢোকলিও ভাঙেনি। দেখুন সবগুলোর টেক্সচার সুন্দর রয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে অল্প করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এতে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে অর্ধেক লেবু রস আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে নেব। দেখুন ঢোকলিগুলো আমার কতটা ভালো হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটাও ভাঙেনি আর একটার সঙ্গে আর একটা আটকেও যায়নি। ডালের কনসিস্টেন্সিও একদম ঠিকঠাক হয়েছে। এখানে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি, যদি ডাল ঢোকলি খাওয়ার পরও এক্সট্রা হয়ে যায় সেক্ষেত্রে ফ্রিজ থেকে পরের দিন বার করার পর দেখবেন অনেক বেশি টাইট হয়ে গেছে, তখন পরিমাণ মতন জল ভালো করে ফুটিয়ে ডাল ঢোকলিতে মিশিয়ে ফুটিয়ে নিলেই আবার আগের দিনের টেক্সচারে চলে আসবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন।